শীর্ষ আদালতের নির্দেশ। সিল এবং সুরক্ষিত প্রতীক লোডিং ইউনিট। ভিভিপ্যাট মেশিনের সমস্ত প্রতীক লোডিং ইউনিট সিল এবং সুরক্ষিত করার নির্দেশ। প্রতীক লোড করার প্রক্রিয়াটি আগামী মে মাসের 1 তারিখ বা তারপরে করা হবে। এসএলইউগুলিকে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের চিহ্ন সহ পাত্রে সিল করা উচিত এবং সুরক্ষিত করা উচিত। ফলাফল ঘোষণার পর অন্তত 45 দিনের জন্য এসএলইউগুলি ইভিএম এর সঙ্গে স্ট্রং রুমে সংরক্ষণ করা হবে। প্রার্থীদের ইভিএম প্রোগ্রামের যাচাইকরণের জন্য বিকল্প। যে প্রার্থীরা ফলাফলে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তারা একটি সংসদীয় নির্বাচনী এলাকায় প্রতি বিধানসভা অংশে 5% ইভিএমে বার্ন মেমোরি সেমি কন্ট্রোলার যাচাইয়ের জন্য অনুরোধ করতে পারেন। ফলাফল ঘোষণার 7 দিনের মধ্যে এ নিয়ে লিখিত আবেদন করতে হবে। এই ধরনের একটি লিখিত অনুরোধ পাওয়ার পরে ইভিএমগুলি ইভিএম প্রস্তুতকারকের ইঞ্জিনিয়ারদের একটি দলের তরফে পরীক্ষা এবং যাচাই করা হবে। প্রার্থীদের ভোট কেন্দ্রের ক্রমিক নম্বর দিয়ে যাচাই করার জন্য ইভিএমগুলি শনাক্ত করতে হবে। প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা যাচাইয়ের সময় উপস্থিত থাকতে পারেন। যাচাই প্রক্রিয়ার খরচ ইসিআই দ্বারা বিজ্ঞাপিত অনুরোধকারী প্রার্থীকে বহন করতে হবে। ইভিএমে যদি কারচুপির প্রমাণ পাওয়া যায় তাহলে আবেদনকারী প্রার্থীকে খরচ ফেরত দেওয়া হবে। ক্যালকাটা নিউজ। ফলে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তারা একটি সংসদীয় নির্বাচনী এলাকায় প্রতি বিধানসভা অংশে 5% ইভিএমে বার্ন মেমোরি সেমি কন্ট্রোলার যাচাইয়ের জন্য অনুরোধ করতে পারেন। ফলাফল ঘোষণার 7 দিনের মধ্যে এ নিয়ে লিখিত আবেদন করতে হবে। এই ধরনের একটি লিখিত অনুরোধ পাওয়ার পরে ইভিএমগুলি ইভিএম প্রস্তুতকারকের ইঞ্জিনিয়ারদের একটি দলের তরফে পরীক্ষা এবং যাচাই করা হবে। প্রার্থীদের ভোট কেন্দ্রের ক্রমিক নম্বর দিয়ে যাচাই করার জন্য ইভিএমগুলি শনাক্ত করতে হবে। প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা যাচাইয়ের সময় উপস্থিত থাকতে পারেন। যাচাই প্রক্রিয়ার খরচ ইসিআই দ্বারা বিজ্ঞাপিত অনুরোধকারী প্রার্থীকে বহন করতে হবে। ইভিএমে যদি কারচুপির প্রমাণ পাওয়া যায় তাহলে